বন্ধুরা, আমাদের ক্যাম্পাস ট্যালেন্টের হট সিটে আজকে রয়েছে আমাদের ক্যাম্পাসের খুব পরিচিত মুখ আর ক্যাম্পাসের মধ্যে খুব ফেভারিট এবং সবার খুব পরিচিত কার্টুনিস্ট। আমি আশা করি যে তোমরা ধরতে পেরেছো সে কে। হ্যাঁ, সে হলো মোর্শেদ মিশু। চলো আমি আর কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি। ভাইয়া, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি এখন কোন ডিপার্টমেন্টে পড়ছো? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমরা জানি যে তুমি কার্টুন আঁকতে খুব পছন্দ করো, তা সিএসসিতে পড়ে আর কার্টুন এঁকে মানে দুটা মিলাও কিভাবে? আসলে সিএসসিটা আমার কাছে কেন জানি মনে হয় অপশনাল, মানে টু বি ফ্র্যাঙ্ক। কারণ আমার কাছে মেইন আমার হচ্ছে আঁকা আর কি, কার্টুন এটা আমার ধ্যান জ্ঞান সত্তা। আর এটা একটা আমার কাছে ভুল ধারণা মনে হয় যে কেউ যদি আঁকাআঁকি করে বা কেউ যদি গান জানে, ক্রিয়েটিভ সাইডে যারা থাকে তারা ইঞ্জিনিয়ার হতে পারবে না বা তারা অন্য কোনো ডিপার্টমেন্টে থাকতে পারবে না। এই বিষয়টা মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। আমরা সবাই ফটোশপ ইউজ করি, রাইট? ফটোশপে আঁকাআঁকি সবাই করে, ফটো এডিট করে সবাই। তো এটা মূলত তৈরি করছে কারা? ইঞ্জিনিয়ারই কিন্তু। দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং ইজ অলসো মানে একটা ক্রিয়েটিভ সেক্টর। মানে যারা কোডিং করতেছে তারা ওই সেন্সটা মাথায় রেখে, ক্রিয়েটিভ সাইডটা মাথায় রেখেই, যে একটা কম্পিউটার তৈরি হলো, এর ভিজুয়ালি জিনিসটা কেমন হবে, ডেফিনেটলি একজন আর্টিস্ট এবং একজন ইঞ্জিনিয়ার বসেই জিনিসটা করে। সো ডেফিনেটলি আমার কাছে এটা আসলে আলাদা কিছু মনে হয় না যে একজন ইঞ্জিনিয়ার মানে আর্টিস্ট হতে পারবে না বা একজন আর্টিস্ট ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। জিনিসটা আসলে আমার কাছে ঠিক। তোমার ছবি আঁকাটা শুরু কখন থেকে? আঁকাআঁকির শুরুটা ছোটোবেলা থেকে। ইন্সপিরেশন যদি বলেন সেটা হচ্ছে আমার মেজো ভাই। একসঙ্গে বসে আর কি আমরা দেখা যেত, ভাইয়া খুব গল্পের বই পড়তো তো, আর আমরা দুজন মিলে আবার কমিক পড়তাম একসঙ্গে। তখন গল্পের বই পড়ার বয়স আমার হয় নাই। আর এমনিতেও একটা বিষয় থাকে যে আউট বই পড়া যাবে না, তো আমরা লুকায় লুকায় পড়তাম বইয়ের মধ্যে কমিক রেখে বা গল্পের বই রেখে ওইভাবে। তো একসঙ্গে বসে আমরা কমিক পড়তাম, কমিক পড়ার শেষে ওইটা আবার আঁকতে বসতাম। তো আমার ভাইয়া আবার খুব ভালো আঁকতো, মানে খুব ভালো কপি করতে পারতো, আমি পারতাম না। আর আমার খুব চমৎকার একটা স্বভাব ছিল যে কোনো কিছু না পারলে সব ছিঁড়ে ছুঁড়ে আমি কান্নাকাটি শুরু, মানে ছিচকা দুনে যেটাকে বলে, একদম চরমভাবে আমি এটার একদম মানে যোগ্য ক্যান্ডিডেট ছিলাম আর কি, যে ছিচকা দুনের। তো ভাইয়া আবার ওই ছেঁড়া কাগজগুলো উঠে এনে পাশে বসে একদম হাতে ধরে আমাকে মানে আঁকাইতো আর কি। আচ্ছা। তো আস্তে আস্তে ওইটা হচ্ছে স্টার্টিং, মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা, আমার প্রতিষ্ঠান বলতে আমার মেজো ভাই, মানে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার কখনো ছিল না। দেন আস্তে আস্তে যখন স্কুল কলেজের মানে আসলো, ওই সময়ে বাসা থেকে একটা প্রেশার থাকতো যে এসব করা যাবে না, সময় নষ্ট। ওইটা আবার কন্টিনিউ করতাম হচ্ছে যে ফ্রেন্ডদের প্র্যাকটিক্যাল খাতা এঁকে। আচ্ছা। বায়োলজি সায়েন্সে পড়তাম, তো বায়োলজি করে কলেজে এসে আমার লাইফের মোস্ট টার্নিং পয়েন্ট যেটা বলবো আমি, যে কলেজে এসে মানে আমি লাকি যে আমি একজন ফ্রেন্ড পাই, আমার বেস্ট ফ্রেন্ড যে আল নাহিয়ান, ও ইউলাবিয়ান। আল নাহিয়ানের সাথে মানে যেই ফ্রেন্ডশিপ, ওইটা ছিল আমার লাইফের ওয়ান অফ দ্য মানে টার্নিং পয়েন্ট আমি বলবো। যে থাকে না যে আপনি হয়তো বা জানেন আপনি কী করতে চাচ্ছেন, কিন্তু ওই পথে হাঁটার জন্য মানে কোনো একটা সঙ্গী, তো ও তখন ভেবেছে চল একসঙ্গে হাঁটি আর কি। ও তো লেখালেখি করে, তো যেহেতু দুজনের সেক্টর আলাদা, তো ওই ব্যাপারটা ছিল না যে এই আমি তো লেখালেখি করে ওরে আমি লিখতে দিব না, বা আমি আঁকাআঁকি করে আমি আঁকতে দিব না, এই বিষয়টা ছিল না। দুজনের সেক্টর আলাদা ছিল। ও লিখতো, আমার বলতো তো সেটা আঁক। অনেক ইন্সপায়ার করতো আর কি। একসঙ্গে উন্মাদে যাওয়া, ওই আহসান হাবিব স্যারের সঙ্গে পরিচয় ওর উসিলায়, ওর থ্রুতে ওই যে শুরু, মানে উন্মাদে ঢুকা, দেন আহসান হাবিব স্যারের আন্ডারে। তুমি এখন কোথায় কাজ করছো? আচ্ছা, কাজ করছি, আমার মূল বেস হচ্ছে উন্মাদ পত্রিকার নাম আশা করি সবাই জানে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার যাকে বলে রুট, মানে কার্টুনের দীক্ষা শিক্ষা একদম প্রফেশনালি শুরুর যে বিষয়টা, ওটা আমার উন্মাদ থেকে আহসান হাবিব স্যারের একদম মানে মানে এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া আমি বলি, যে আমি একজন ভালো গুরু পাইছি, যে আহসান হাবিব স্যার। আচ্ছা। এছাড়াও তুমি আগে কি করতে, আগে কোথায় কিসের সাথে যুক্ত রয়েছিলা? উন্মাদের পাশাপাশি এখন আমি আমাদের সময় মানে দৈনিক আমাদের সময়ে এবং সাপ্তাহিক 2000-এ আঁকি। আর এর আগে আমি বাংলাদেশ টুডেতে এডিটোরিয়াল কার্টুনিস্ট হিসেবে কাজ করেছি, এডিটোরিয়াল কার্টুনিস্ট হিসেবে, মানে বাংলাদেশ টুডে পত্রিকায়। আর এর আগে দৈনিক যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা ট্রিবিউন, সেখানেও কাজ করা হয়েছে, কন্ট্রিবিউটিং করা হয়েছে আর কি। ভাইয়া, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেবার। বন্ধুরা, আমরা এবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকো, ফিরে আসছি একটু পরেই।
বন্ধুরা, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস ট্যালেন্টে। তো ভাইয়া, তোমার সাথে কথা হচ্ছিল, এবার তুমি আমাকে বলো যে এই যে তুমি কার্টুন আঁকো, তুমি তো আমরা শুনেছি তুমি বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করো। এই পর্যন্ত তুমি ন্যাশনালি ইন্টারন্যাশনালি কি কি এক্সিবিশনে অ্যাটেন্ড করেছো? ন্যাশনালি মোটামুটি 11টা এবং ইন্টারন্যাশনালি 2টা এক্সিবিশন হয়েছে। ন্যাশনালি এর মধ্যে আছে টিআইবির যেই দুর্নীতি বিরোধী কার্টুন কন্টেস্ট হয়, ওখানে পার্টিসিপেট করা। এছাড়া দৃক গ্যালারি, দেন গথে ইনস্টিটিউট, যেটা গেটে ইনস্টিটিউট, ওখানে। এছাড়াও চারুকলা তো হয়েছে, ঢাকা আর্ট সেন্টার, এসব বিভিন্ন জায়গায় আর কি। ন্যাশনালি যেগুলো ওগুলো এখানে হয়েছে। আর আন্তর্জাতিক আমার লন্ডনে একটা, এবং লন্ডনে যেটা হয়েছে ওটা হচ্ছে বাংলাদেশের প্রথম কার্টুন এক্সিবিশন, ইন্টারন্যাশনাল কার্টুন এক্সিবিশন, যেটা উন্মাদ এবং মানে উন্মাদের থ্রুতে আর কি গিয়েছিল। বাংলাদেশের 20 জন কার্টুনিস্টের 25টা কার্টুন নিয়ে একটা এক্সিবিশন হয়েছিল লন্ডনে। আর বার্লিনের একটা কন্টেস্টে, এই দুটো মানে ইন্টারন্যাশনাল বলতে এই দুটো কন্টেস্টে। তোমার এই কার্টুন জগতে, কার্টুন আঁকার জগতে কোনো মজার ঘটনা আমাদেরকে বলো না। মজার ঘটনা বলতে, যেমন এক্সিবিশনগুলোতে আমাদের একটা অ্যাট্রাকটিভ পার্ট ছিল হচ্ছে ক্যারিকেচার করা, লাইভ ক্যারিকেচার। তো সেখানে মানে ওই জিনিসটা খুব ভালো লাগছে দেখে, যে যাদেরটা আঁকছি তারা হয়তো খুব মজা নিয়ে বসতেছে, এবং আমার কাছে মজার পার্টটা সবসময় লাগতো যে তারা হয়তো দেখতো না যে কি আঁকতেছি। আচ্ছা, যে তাদের ফেসের ক্যারিকেচার করা হচ্ছে, জাস্ট দেখানোর পরে যে তাদের যে ফার্স্টলি যে একটা কি বলবো, তাদের যে হঠাৎ একটা চেঞ্জ, মানে এক্সপ্রেশনের চেঞ্জ, এটা খুব মানে এনজয় করতাম সবসময়। এটা আমার কাছে সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয় যেটা অ্যাচিভমেন্ট। আচ্ছা, নিজেকে কার্টুনিস্ট হিসেবে খুঁজে পেলা তুমি তোমার লাইফে কখন? যখন আর কিছুই করতে পারতেছিলাম না, আসলে সব জায়গায় ব্যর্থ। এটা কোন সময়? তখন মনে হচ্ছিল যে আমার তো ড্রিম ছিল আসলে ডিফেন্স, মানে আমি আর্মিতে বা এয়ারফোর্সে জয়েন করব। আচ্ছা, ওইখানে যখন হয় নাই, মানে ধ্যান জ্ঞান সবসময় ছিল এটা, কি বলে, ভার্সিটিতে পড়ার কোনো ইচ্ছা আমার ছিল না কখনোই। ওইটা যখন হয় নাই মনে হচ্ছিল হ্যাঁ আমার লাইফ তো শেষ, কি হবে আমার এই জীবন রেখে কী লাভ। তখন মনে হলো যে বললাম যে নাহিয়ান, ফ্রেন্ডের গুরুত্বটা আসলে কতটা ইম্পর্টেন্ট যে লাইফে। অনেক সময় ফ্যামিলি যে সাপোর্টটা দিতে পারে না, ফ্রেন্ডরা সেই জায়গাটায় নিতে পারে আর কি। তো ওই ইন্সপিরেশনটা সবসময়, তো ফ্রেন্ডস আড্ডাবাজি, রাত জেগে বাইরে থাকা, এটা সবসময় আমাদের একটা পার্ট অফ লাইফ। আচ্ছা, তুমি কার্টুন আঁকা তো একটা দিক তোমার, আমরা জানি যে তুমি আরো অনেক কিছু করো, সেগুলোর কথা যদি একটু বলতে। আমরা জানি যে তুমি আমাদের ভার্সিটিতে যখন বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে মঞ্চে পারফর্মও করো, সেই বিষয়গুলো যদি। এইটা আমার লাইফে আর একটা মজার যে আমার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স বলবো আমি, যে মানে আমি তো ভার্সিটিতে যখন থাকি, মানে ইউল্যাব মিডিয়া ক্লাব করা হয় আর কি, মানে মিডিয়া ক্লাবের মেম্বার আমি, এবং এক সময় প্রেসিডেন্টও ছিলাম, মানে লাস্ট প্রেসিডেন্ট ছিলাম আর কি আমি। তো স্টেজ পারফরমেন্স করা হয়েছে অনেক, যে স্টেজে নাটক করা, মেইনলি নাটক অভিনয় করা আর কি। এছাড়া থিয়েটার ক্লাবের থ্রুতে ছায়ানটে একটা প্রোগ্রাম করেছিলাম আর কি, মঞ্চ। আর এছাড়া তো ফটোগ্রাফি করা হয় আর কি, মানে তাও শখের বসে। আচ্ছা, বা প্রফেশনালিও যাওয়া যায়, বলা যায় আর কি, কিন্তু ওইটা আসলে জাস্ট শখ, যে হ্যাঁ ফটোগ্রাফি করেছি। আচ্ছা, তুমি আমাদের একটা ক্যারিকেচার করে দেখাও না প্লিজ। আচ্ছা, ক্যারিকেচার না, যেটা করা যেতে পারে যে যেহেতু সামনে কোরবানি ঈদ, গরু আঁকতে পারি আর কি, গরু আঁকা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে। ওয়াও, অনেক সুন্দর। আচ্ছা ভাইয়া, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি করতে চাও? ভবিষ্যৎ পরিকল্পনা তো এটা আমার কাছে খুব কঠিন প্রশ্ন মনে হয়, কারণ ইন্সপিরেশন যেটা পাইছি পাস্ট আর প্রেজেন্ট মিলিয়ে তো। তবে হ্যাঁ, যে জিনিসটা খুব দুঃখ লাগে যে বাংলাদেশে এখনও কোনো কার্টুন চ্যানেল নাই। সো এবং ওইরকমভাবে কোনো মানে অ্যানিমেশন বা অ্যানিমেটেরও হয় নাই। আমার প্ল্যান আছে যে ডেফিনেটলি কার্টুন নিয়ে কিছু করবো, এবং অ্যানিমেশন শেখার ইচ্ছা আছে, অ্যানিমেশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশে কার্টুনে মানে কার্টুন চ্যানেল তো বাইরে থেকে দেখতে দেখতে ওই যে কার্টুন নেটওয়ার্ক ওসব
মানে বাংলা কার্টুন তো নাই আমাদের, তো আমার ইচ্ছা আছে বাংলা কার্টুন করার। আচ্ছা, জীবনে যদি সাকসেসফুল হতে চাই তাহলে কি করতে হবে? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বিদ্রোহী হতে হবে। মনের কথা আসলে আমার যে এখন সময় যে মানে নিজেরটা শোনার মতন ইয়েটা সবার প্রেশারেই করতে হয়, সব কিছু প্রেশারের উপর থেকে করতে হয়। যা করতে হবে মন থেকে করতে হবে এবং ওই ডেডিকেশন রেখে পরিশ্রম চালিয়ে দিতে হবে, দ্যাটস ইট। ভাইয়া, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমার আড্ডা একেবারেই শেষ করতে ইচ্ছে করতেছে না, তবুও করতে হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো আয়োজন। তোমাদের সাথে আবার দেখা হবে ক্যাম্পাসের কোনো এক ট্যালেন্টকে নিয়ে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। খোদা হাফেজ।